রাম ও নারায়ণ রাম। আমরা সবাই জন্মেছি, তাই আমাদের সবাইকে মরতে হবে, এটাই সত্য। মৃত্যু সবারই আসবে। আমরা এখন যে পৃথিবীতে বাস করি তা কোথা থেকে এলো? সৃষ্টি কোথা থেকে হলো? সব কিছুই আকাশ থেকে এসেছে। প্রতিটি বস্তু, প্রতিটি কণার মধ্যে প্রাণ আছে। তার ঘূর্ণন, পরিবর্তন, রূপান্তর আছে। পরিবর্তনই প্রকৃতির বৈজ্ঞানিক নিয়ম। আমাদের মরতে হবে, এটা নিশ্চিত। সব কিছু একদিন শেষ হয়ে যাবে, পৃথিবীকেও শেষ হতে হবে। পৃথিবীও থাকবে না, এটা পঞ্চভূতে মিলিত হবে, আবার পঞ্চভূত থেকে জন্মগ্রহণ করবে। কিন্তু আমরা জন্মের পর কি কর্ম করেছি? আমিও মরে যাব, মাটিতে কবর দেবে, নয়তো পুড়ে ছাই হয়ে যাব একদিন। এভাবেই নতুন পৃথিবী তৈরি হবে। প্রতিটি মানুষের দেহে 50,000 কোটি আত্মা আছে, এগুলো কারো জানা নেই। এই তথ্যটি আমাদের গুরুজি শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসকে দিয়েছিলেন, যিনি ঈশ্বর কণার আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন গুরুজির শিষ্য। তিনি গুরুজির কাছ থেকে সূত্র নিয়ে বড় বিজ্ঞানী হয়েছিলেন। গুরুজি একদিন একটা ক্লাস করছিলেন। গুরুজি একজন সম্মানিত ব্যক্তি, তাই তাকে একটা চেয়ার দেওয়া হয়েছিল। বাকিরা সবাই মেঝেতে বসেছিল। গুরুজি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, একজন মানুষকে হত্যা করার জন্য দোষী লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার ন্যূনতম শাস্তি 20 বছরের কারাবাস। বিজ্ঞানীরা লক্ষ কোটি খুন করছে, কেন করছে? প্রকৃতি তোমাদের ছাড়বে না। যে বিজ্ঞানীরা বসেছিলেন উঠে দাঁড়িয়ে হাত জোড় করে গুরুজিকে বললেন, হে গুরুজি, আমরা কোথায় খুন করেছি? তাহলে কেন এ কথা বলছেন? গুরুজি এবার বললেন, আপনার কি একটি সন্তান আছে? তাহলে একটি সন্তানের জন্ম দিতে কত শিশুর মৃত্যু হয় চিন্তা করুন। আপনি একজন বিজ্ঞানী। গুরুজি আরো বললেন, প্রতিটি মানুষের মধ্যে কম বেশি 50,000 কোটি আত্মা আছে। আমরা ডাল ভাত রুটি এবং সবজি খাই, তারা কি খাবে? আমাদের শরীরে 50,000 কোটি আত্মাকে আমরা কি খাওয়াবো তা আমরা জানি না, এবং আমাদের কাছে কিভাবে আছে তার তথ্যও নেই। আমাদের গুরুজি এই তথ্য বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসকে দিয়েছিলেন। তারপর গুরুজি বললেন, এখন চিন্তা করে দেখুন তো, কয়জন একজন মানুষের ভেতরে বাস করে, এবং আমাদের জিন, আমাদের কোষগুলি এবং আমাদের শরীরের প্রতিটি কণা সম্পর্কে জানি। কোথায় কিডনি, কোথায় লিভার, কোথায় হার্ট, কোথায় জিন, কোথা থেকে শিশুর জন্ম হয়? এটা রক্ত দিয়ে হয়। রক্ত থেকে যে বীর্য তৈরি হয় তা দেহের অভ্যন্তরে কোথায় থাকে তা কোনো চিকিৎসক বলতে পারেন না। আমাদের শরীরের ভেতরে কোথায় থাকে? সেখানে থাকেই না। তা তাৎক্ষণিক। আমরা যেভাবে চা কফি পান করি তা মেশিনে তৈরি হয়। একইভাবে আমরা যখন কামের কথা চিন্তা করি, যখন আমাদের শরীরে যৌনতা জাগ্রত হয় এবং একটি শক্তির জন্ম হয়, তাই রক্ত এবং মস্তিষ্ক থেকে আমাদের বীর্য তৈরি হয়। সেই বীর্য যখন নিঃসৃত হয় তখন সন্তানের জন্ম হয়, এবং একইভাবে এসবই উপর থেকে অনুমোদন হয়। প্রতিটি বীর্য থেকে সন্তান জন্মায় না, জন্ম নিতে পারে না। সর্বশক্তিমানের অনুমতি লাগে। জেনে শুনে মানুষ ভুল করে, কিন্তু কেউ বলবে না যে আমি ভুল করেছি, আমি আগে এটা বুঝতে পারিনি। আমি শুধু বলবো যে আমার গুরু বলেন, তোমার মধ্যে বিবেক, জ্ঞান, চেতনা, শক্তি ইত্যাদি আছে, যা চিরন্তন।
বিবেকই সৃষ্টিকর্তা। আগেই বলা হয়েছে এটা করতে হবে না, ঠিক করে বসে থাকো, শান্ত থাকো, এখন কোনো কাজ করো না। তারপরও আমরা কেন সেই কাজটি করি? তাহলে কেন করার পর আফসোস করতে হবে? এটা সম্ভব না যে কেউ চিন্তা না করে কোনো কাজ করে। সে যদি চিন্তা করে তাহলে বিবেক তাহলে বলে এটা করো। বিবেক যদি চুপ করে থাকে তাহলে তুমি কাজ করবে, কিন্তু বিবেক যদি তোমার কাজে বাধা দেয় এবং বুঝিয়ে দেয় যে এটা করো না, এখন শান্ত হয়ে দাঁড়াও, এখন কাজ করার সময় নয়, পরে করো, তখন সে কাজ করা উচিত নয়। তারপরও আমরা এটা করি, কিন্তু তখন নিজের জন্য খারাপ হয়ে যায়। তাই এমন কাজ করা উচিত নয়। যে কাজটি করতে হবে তার জন্য প্রয়োজন সম্পূর্ণ চিন্তা ভাবনা। নীতি হলো যে পরে আমরা কাজ করি, আগে চিন্তা ভাবনা করি। আমরা আমাদের মনকে সেই কাজ করতে বলি আর মন সেই কাজ করে, কিন্তু আমাদের শরীর কোনো কাজ করে না। আমাদের মন আমাদের শরীরকে কাজে লাগায়। মনই কর্ম, মনই ঈশ্বর, মনই ভগবান, মনই আল্লাহ, মনই বিবেক, মনই সব। এটা 100% সত্য। এটাই বিজ্ঞান, এটা যুক্তি। আমাদের তাদের মূল্য দিতে হবে। আমাদের মধ্যে উত্তর আছে, আমরা আদেশ পাব, তাই করব। কিন্তু এখনো একই জিনিস ঘটছে এবং কেউ তা করছে না। মানুষ আর বিবেক একই জিনিস। আমাদের কাজ করার আগে আমাদের একটি লক্ষ্য থাকে। যেমন আমাদের দিল্লি যেতে হবে এবং সেখানে যেতে হলে টিকিট বুক করতে হবে, এর জন্য আমাদের টাকা লাগবে, আমাদের জামা কাপড়, ব্যাগও লাগবে। আমরা সমস্ত জিনিস প্রস্তুত করি এবং তারপরে যাই। দিল্লি যেতে যা যা প্রয়োজন আমরা সমস্ত জিনিস ব্যবহার করি এবং বুদ্ধিমত্তার সাথে ব্যয় করি। আমরা কিছু করার আগে চিন্তা করি। হ্যাঁ, আমরা যা ভাবি তা আমাদের আদেশ, আমাদের বিবেক অনুযায়ী নয়। সেটা অনুসরণ করব না, তা হবে আমাদের ধ্বংসের কারণ। তাই উচিত নিজের বিবেকের কথা শোনা। বিবেক আমি, বিবেক তুমি, আমরা তো সব কিছুরই অংশ। কিন্তু কেউ কি কখনো ঈশ্বরকে দেখেছে, তার সাথে কথা বলেছে? যারা বলছে তারা সব ফালতু কথা বলছে। এরকম কিছু আছে? দেখাও তো। আমরা নিজেই আল্লাহর অংশ। তাহলে আল্লাহ আল্লাহ করার কি আছে? আল্লাহ তো আমাদের মধ্যে বিবেক রূপে বিরাজ করেন। তিনি যা বলেন, যা নির্দেশ দেন, আমাদের সকলকে তা করতে হবে। নিজের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু করতে পারি। যেমন মাদক গ্রহণ করতে পারি, খারাপ কাজ করতে পারি, যে কোনো কিছু খেতে পারি, অন্যদেরকে ধ্বংস করতে পারি। তাই বিবেক যখন আমাদের অনুমতি দেয় তখন তারা নিজেরাই নিজেদের নষ্ট করার জন্য দায়ী হয়ে যায়। বিবেক যখন দেয়, সে যখন শক্তি দেন, তখন কাজটি করুন। আমরা মানুষকে দান করতে বলি, কারণ আমাদের গুরুজি বালক ব্রহ্মচারী মহারাজজির আসল নাম বীরেন্দ্র চক্রবর্তী। তিনি আমাদের দীক্ষা দিয়েছিলেন। গুরুজি বিনিময়ে আমাদের কাছ থেকে কিছুই নেননি, একটা টাকাও নেননি। আমাদেরকে শুধু একটা কথা বলেছিলেন যে যখন দরকার হবে আমি চাইব এবং তোমরা দেবে। সবাই হাত তুলে বলল, হ্যাঁ হ্যাঁ দেব, সব দেব। তিনি আমাদের মন এবং হৃদয় চাইলেন।
আমি শুধু জানি আমি নিজের কাজ করব, আমি ব্যবসা করব। আমার জীবনটা শুধুমাত্র পরিবারের জন্য নয়, আর তাদের জন্য আমাদের কাজ করতে হবে ঠিকই, কিন্তু যা সঠিক, যা প্রকৃতির জন্য, যা আকাশের জন্য, যা ঈশ্বরের জন্য, সেই জিনিসটিকে অগ্রাধিকার দিতে হবে, তাকে ব্যবহার করতে হবে এবং সমাজে তাকে সম্মান করতে হবে। মানব সৃষ্ট ধর্ম কখনোই আমাদের শান্তি দিতে পারে না। প্রকৃতির জ্ঞান এবং তার যৌক্তিক যুক্তির মাধ্যমে শান্তি অর্জন করা যায়। যদি সূর্যের কথা বলি, সে কাজ করে, উদয় হয়, আলো দেয়, কখনো কি আমাকে পূজা করতে বলে? আমরা কি তাকে কিছু দেব না? আমরা কি সূর্য, বায়ু, মাটি, আলো ছাড়া বাঁচতে পারি? সূর্য, বাতাস, জল, মাটি কখনো বলেনি যে আমরা মালিক, আমরা জীবন দান করি তোমাদের। তাহলে আমরা কিভাবে মালিক হয়ে গেলাম? না জল, না মাটি, না আলো, না বায়ু, কেউ কখনোই বলে না আমরাই মালিক। আমরা তোমাদেরকে থাকতে জায়গা দেব না, তোমাদেরকে ধ্বংস করে ফেলবো, মাটিতে পুঁতে ফেলবো, সেরকম কিছু বলে কি? বলে না। আমরা বড় হই, বিয়ে করি, তারপর আমাদের জন্মদাতা মা বাবাকে আমরা খাবার দাবার দিই না, সমস্ত ধন সম্পত্তি কেড়ে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটাকে তারা ধর্ম বলে? এটা আসলে ধর্ম কি না তা আমাদের ভাবা উচিত। এটা ধর্ম হতে পারে না।